13 বছর আগের ঘটনা। 2011 সালের ফেব্রুয়ারি মাস। পরিবারের 5 সদস্য সহ নিখোঁজ হন বলিউড অভিনেত্রী লায়লা খান। এর 1 বছর পর মহারাষ্ট্রের ইগতপুরীতে অবস্থিত নিজেদের একটি খামার বাড়ির মাটি খুঁড়েই তাদের পচাগলা মরদেহগুলো উদ্ধার করা হয়। আলোচিত এই হত্যাকাণ্ডের দায়ে 24 মে মুম্বাইয়ের একটি দায়রা আদালত লায়লা খানের মায়ের তৃতীয় স্বামী পারভেজ তাককে মৃত্যুদণ্ড দিয়েছেন। এর আগে 9 মে একই আদালত ওই হত্যাকাণ্ডের ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করেছিলেন। ভারতীয় গণমাধ্যমের খবর, নিখোঁজ হওয়ার আগে লায়লা ও তার পরিবারের সদস্যদের ইগতপুরীতে পারভেজ তাকের সঙ্গেই সর্বশেষ দেখা গিয়েছিল। লায়লা ছাড়াও নিহতদের মধ্যে ছিলেন তার মা সেলিনা, 32 বছর বয়সী বড় বোন আজমিনা, 25 বছর বয়সী যমজ ভাই বোন জারা ও ইমরান এবং তার খালাতো বোন রেশমা। ঘটনাটি তদন্ত করতে গিয়ে পুলিশের সন্দেহ ছিল মুম্বাইয়ের ওয়াশিওয়ারায় অবস্থিত একটি ফ্ল্যাট ও একটি দোকান, মীরা রোডের আরেকটি ফ্ল্যাট এবং ইগতপুরীর খামার বাড়ি সহ গয়না, নগদ অর্থ ও সম্পত্তি দখল করার জন্য পারভেজই তাদের খুন করেছেন। লায়লার মা শেলির দ্বিতীয় স্বামী আসিফ শেখও অভিযোগ করেছিলেন লায়লা ও তার বোনকে পতিতাবৃত্তিতে নামাতে চেয়েছিলেন পারভেজ তাক। পুলিশ জানায় হত্যাকাণ্ডের 1 বছর আগে 2010 সালে আজমিনা, রেশমা ও যারা দুবাই গিয়ে পারভেজ তাকের সঙ্গে কাজ করেছিলেন, কিন্তু তারা ভারতে ফিরে যাওয়ার পর তার সঙ্গে উপার্জনের অর্থ ভাগাভাগি করতে অস্বীকার করেন। এই ঘটনার জেরে পারভেজের সঙ্গে ওই পরিবারের সম্পর্ক খারাপ হয়ে যায়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে উপার্জনের ভাগ না দেওয়ার ঘটনাটি পারভেজকে অসন্তুষ্ট করেছিল, তাই তিনি লায়লার পরিবারকে পুরোপুরি শেষ করে দেওয়ার জন্য একজন পলাতক আসামির সঙ্গে পরিকল্পনা করেন। পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা ইগতপুরীতে অবস্থিত খামার বাড়িটিকেই বেছে নেন। সে অনুযায়ী পলাতক আসামি শাকির হোসেন ওয়ানিকে ইগতপুরীর খামার বাড়িতে প্রহরী হিসেবে নিয়োগ করেন পারভেজ। 2011 সালের 7 ফেব্রুয়ারি লায়লা সহ পরিবারের সবাই এমনকি পারভেজ তাকও ইগতপুরীর খামার বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় লায়লার মা সেলিনার সঙ্গে পারভেজের ঝগড়া হয় এবং পারভেজ তাকে একটি ভোঁতা অস্ত্র দিয়ে আঘাত করলে তার মৃত্যু হয়। পরিবারের অন্য সদস্যরা সাহায্যের জন্য ছুটে এলে সেই প্রহরীর সহায়তায় পারভেজ বাকি 5 ভাই বোনকেও ছুরি ও রড দিয়ে হত্যা করেন। পরে সবার মরদেহ কম্পাউন্ডে পুঁতে ফেলা হয় এবং প্রমাণ নষ্টের জন্য বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। 2012 সালের জুলাই মাসে ওই খামার বাড়ি থেকে 6 জনের দেহাবশেষ উদ্ধার করে ক্রাইম ব্রাঞ্চ। গত 13 বছরে 40 জন সাক্ষীকে জেরা করার পর সম্প্রতি পারভেজকে দোষী সাব্যস্ত করেছে আদালত। লায়লা খান ব্যক্তিজীবনে বিবাহিত ছিলেন। তার স্বামীর নাম মনির খান। তিনি বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সদস্য ছিলেন। রিজওয়ান সিদ্দিকী, দেশ টিভি।